বিজেপি হচ্ছে ভারত জ্বালাও পার্টি। এই পুজোটা প্রায় ৮০০ থেকে হচ্ছে, তো মানুষকে কি বার্তা দিবেন এই পুজোর মাধ্যমে আজকে করিমপুরবাসীকে আমার একটাই বার্তা যে এই ৮০০-এর পুজো, এই পুজোটাকে আরও সুন্দরভাবে যাতে করা যায় তার জন্য আমি সবাইকে অনুরোধ করব আগামী দিনে এই পুজোর শ্রীবৃদ্ধিটা ঘটুক, মানুষ মায়ের কাছে থেকে প্রার্থনা করুক, তাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পরিপূর্ণ হোক, এই আশাটা আমি সবসময় জন্য রাখি। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাইছি, বর্তমানে রাজ্যে এসআইআর নিয়ে একটা উদ্বেগ সৃষ্টি হয়েছে, তো একজন নেতা হিসেবে সেটা সাধারণ মানুষকে কিভাবে সঠিক বার্তা পৌঁছানো যায়? সাধারণ মানুষের কাছে একটা কথাই যাবে, সেটা হচ্ছে যে এসআইআর এই কথাটার সাথে যদি ওরা অ্যানালিটিক্যাল পয়েন্ট অফ দ্য থেকে বিশ্লেষণ করে তাহলে বুঝতে পারবে যে এর কোনো মূল্য নেই। গোয়িং অ্যান্ড কামিং বাট রেজাল্ট ফর নাথিং। হোয়াট ইজ দ্য কজ ইন ল্যাক বিহাইন্ড অফ দিস কেস দে ডোন্ট নো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায় এসআইয়ের উপরে জোর দিয়ে বলেছেন যে যে যাই করুক না কেন সঠিকভাবে করতে হবে, অ্যাকর্ডিং টু রুলস রেগুলেশন মেনটেন করে। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। My opinion is that every action, every reaction subject to the final consent of the proper authority. Mamata Bandyopadhyay was, is and always will be the torch in the heart of the people who are directly or indirectly involved with the politics. সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, আছে এবং থাকবে। এখন আমরা বিজেপি নেতাদের পেজ ফলো করি, তারা সবসময় সমাজে একটা হেট স্পিচ দেওয়ার চেষ্টা করে। পেজগুলো দেখায় যে একটা দাঙ্গা সৃষ্টির মাধ্যম দিয়ে সেই পয়েন্টগুলো তারা তুলে ধরে সমাজকে, যেমন বলতে পারি হিন্দু মুসলিম একে অপরের মধ্যে দ্বন্দ্ব বাঁধেনি। সেই বিষয়টা আপনি কিভাবে দেখেন? বিজেপি যারা করে আমি তাদেরকে বলি ভারত জ্বালাও পার্টি। প্রথম কথা হচ্ছে যে এই ভারত জ্বালাও পার্টি যে যাই বলুক না কেন তারা ডিস্ট্রাকশন ছাড়া মানে কনস্ট্রাকশনের কথা কখনোই ভাবে না। ওরা চাইছে যে কোনো মূল্যে একটা ডিস্ট্রাকশন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা মানে ক্রিটিক্যাল জায়গায় ফেলবার কথা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকিবহাল এবং তাদের ওই ক্রিয়াকলাপ সম্বন্ধে অনেক আগেই জানে। উনি তার প্রোটেকশন নিয়ে বসে আছেন, কিছু করতে পারবেন না। আমরা কথা বললাম করিমপুর ৭ নম্বর বিধানসভার মাননীয় বিধায়ক বিমলেন্দর সিংহ রায়। তিনি আজকে উপস্থিত ছিলেন শিকারপুরে পুজো মণ্ডপে, যে পুজো প্রায় ৬৮ বছর ধরে হচ্ছে, সেই পুজো মণ্ডপে এসেছিলেন করিমপুরের বিধায়ক মাননীয় বিমলেন্দর সিংহ রায়। ধন্যবাদ।